সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার। হ্যালো। ইয়েস দাদা, স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। তো জি স্যার। ভাই শুনতে পাচ্ছি। গত ক্লাসটা নিতে পারি নাই, ওকে, একটু সমস্যা ছিল এই কারণে। বাট আপনারা তো মোটামুটি এখন ভালো নাম্বার অফ ক্লাস পাচ্ছেন একদম রেগুলার ভাবে, এর জন্য সরি। তো আমি গতকাল একটা পোস্ট করছিলাম, দেখছিলেন? যে এক্সামে লিখিত পরীক্ষায় বা অনুবাদ প্র্যাকটিসের সময় যেই 50টা ওয়ার্ড আমাদের হ্যাঁ একদম, দাদা দেখছিলাম। হ্যাঁ, ওই ওয়ার্ড গুলা নিয়ে আজকে আমরা ক্লাসটা নিব। এই ক্লাসটা সুন্দর করে করবেন এবং এটাকে ভবিষ্যতে বারবার প্র্যাকটিস করবেন সো দ্যাট ইউ ডোন্ট মিস ইট। তো আমরা ওই 50টা ওয়ার্ড আগে নিই, হ্যাঁ। এই যে এখানে একটা আছে প্রয়োজনীয়, আমরা এখানে দিয়েছি। সমস্যার এটাও দিয়েছিলাম, দৃষ্টিভঙ্গি, পরিবেশ, এই 4টা শব্দ দিয়ে আমরা শুরু করে বলেছিলাম এখানে আরো 46 নাম্বার অফ ওয়ার্ড আমরা রেখেছিলাম যে এই ওয়ার্ড গুলো আপনি পড়বেন, ঠিক আছে? তো আমরা আজকে, আপনারা যেহেতু আমাদের স্টুডেন্ট ডিরেক্টলি, এখন এগুলো তো ফেসবুকে লাইভ নিয়ে আসলে দেওয়া সম্ভব না, আমরা বসে বসে গল্প করতে করতে এই ওয়ার্ড গুলোর দিকে তাকাবো, ঠিক আছে? যে এই ওয়ার্ড গুলা কিভাবে আমরা এক এক করে কি বলে সমাধান করতে পারি, চলেন দেখি, হ্যাঁ। তো দেখেন, এখানে প্রথম 4টা ওয়ার্ড তো আমাদের দেওয়াই আছে, সো ওই ওয়ার্ড গুলোকে নিয়ে আমরা তেমন কোনো প্যারা খাইতেছি না। 5 নম্বর ওয়ার্ড থেকে আমরা শুরু করি, চলেন, ঠিক আছে? ওকে, যেমন ধরেন 5 নম্বর ওয়ার্ডটা কি, অর্থনৈতিক, ঠিক আছে? এখন অর্থনৈতিক বললে ভাই যে কেউ বলবে যে ইকোনমিক, হ্যাঁ। এখন ইকোনমিক ছাড়া আপনি আর কি বলতে পারেন বলেন তো দেখি। ফাইন্যান্সিয়াল। মানিটারি। হ্যাঁ, মানিটারি। এই দেখেন দুইটা তিনটা ওয়ার্ড বলছেন, যে একটা বলছেন ফাইন্যান্সিয়াল, একটা বলছেন মনিটারি। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, ইকোনমি আরো অনেক কিছু আছে, আপনাদের একটু আমি নিচ্ছি, যেমন ধরেন ফাইন্যান্সিয়াল, ঠিক আছে, মনিটারি, ওকে। ইভেন ইকোনমিক গ্রোথ, এই ইকোনমিটাকে অনেক সময় দেখবেন আপনার কি দিয়ে বলে জানেন, আপনার কমার্শিয়াল দিয়েও বলে, দেখবেন। সো এই ওয়ার্ড গুলো কিন্তু কার্যকরী। সো এই ওয়ার্ড গুলোর প্রতি একটু কি করবেন, নির্ভর করবেন সব জায়গাতেই। কি বলে যে একই ওয়ার্ড ইউজ করে ফেলবেন না, ঠিক আছে? ইউ উইল মেক শিওর যে না, একটু ডিফারেন্ট কিছু ওয়ার্ড আপনি নিয়ে আসতে পারতেছেন, হ্যাঁ। তাহলে ভালো হবে, একটু দাঁড়াবে, ঠিক করবে। তো এবং একটা কথা সত্যি করে বলি, সেটা হচ্ছে যে আপনি যদি পত্রিকা না পড়েন, হ্যাঁ, পত্রিকা না পড়লে কিন্তু এই ওয়ার্ডের মানে ব্যবহার, আপনি যত চেষ্টা করেন আপনার কাছে কিন্তু আসবে না, যত চেষ্টা করে আসবে না। মানে আপনি যদি মুখস্থ টুখস্থ করে যাবেন পরীক্ষা হলে, বাট ইউ উইল ফাইন্ড অলওয়েজ দ্যাট ইউ ক্যান নট রিমেম্বার হোয়েন এভার নিডেড, ভেরি ডিফিকাল্ট টু রিমেম্বার। তো অর্থনৈতিক, ঠিক আছে, ইকোনমিক, ফাইন্যান্সিয়াল, মনিটারি, ফিসক্যাল, তারপর হচ্ছে কি বলে যে কমার্শিয়াল, এই ধরনের অনেকগুলো ওয়ার্ড বললাম, ঠিক আছে? এবং এই ইকোনমিক গ্রোথ, এই জায়গাতে আপনি আর একটা ওয়ার্ড পাবেন, দেখবেন ওটা বলে যে ম্যাক্রো ইকোনমিক গ্রোথ, ঠিক আছে, এরকম একটা ওয়ার্ড বলে। ম্যাক্রো ইকোনমিক মানে ম্যাক্রো ইকোনমিক স্টাইলের বিষয়গুলো করে বারবার ধরে, ঠিক আছে? ইভেন কিছু কিছু ক্ষেত্রে মার্কেট ইকোনমিও বলা হয়, মার্কেট ইকোনমি, ঠিক আছে, এই ওয়ার্ড গুলো কিন্তু খুব কাজে লাগে। তো এই ওয়ার্ড গুলো শিখবেন, মানে আপনি শিখবেন মানে যে মুখস্থ করবেন তা না, আপনি মানে জিনিসটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের কাছে অনেকগুলো ওয়ার্ড আসলো। এবার যদি আমরা মনে করেন যে ধরি বৃদ্ধি, এখন এই বৃদ্ধির কিন্তু আসলে অজস্র টাইপের বৃদ্ধি আমাদের কাছে আছে, হ্যাঁ। যেমন ধরেন মনে করেন কোনো সমস্যা বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বলি জানেন, প্রলিফারেট করতেছে, হ্যাঁ। প্রলি প্রলিফারেট করতেছে, এটা মানে কিন্তু বৃদ্ধি। আমরা মনে করেন বললাম যে করাপশনটা খুব বেশি বেড়ে যাচ্ছে আমাদের দেশে, তো আমরা কিন্তু বলতে পারি যে করাপশন ইজ প্রলিফারেটিং, ঠিক আছে? ওকে, তারপর কি বলতে পারি, এলিভেট করতেছে বলতে পারি, এক্সপান্ড করতেছে বলতে পারি। ওগুলো দেখে নেন, কাজে লাগবে, আপনি আপনার প্রয়োজন মাফিক ইউজ করবেন। যেমন ধরেন এই ভারত পাকিস্তান ইস্যু নিয়ে প্রচুর পরিমাণ টেনশন অ্যারাইজ করতেছে, সো উই আর কলিং এদের এসকেলেট করা, বলতেছি এসকেলেট করা, ঠিক আছে, প্রবলেমটা বাড়তেছে। হুম। তারপরে আমরা এর সময় এটাও বলি যে অ্যাম্পলিফিকেশন, কোনো ক্রাইসিসের ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করে থাকি, ঠিক আছে? এছাড়া আপনি যদি কোনো ট্রেন্ড বুঝাইতে চান, হ্যাঁ, ইকোনমিক ট্রেন্ড,
যে এটা বাড়তেছে, আপনি বলতে পারেন সার্চ করতেছে, রাইস করতেছে, ঠিক আছে, ক্লাইম্ব করতেছে। ওকে, সো অনেক কিছুই হতে পারে, স্কাই রকেট করতেছে। হুম, সো অনেক কিছু এখানে হতে পারে। সো অনেক ওয়ার্ডই আছে, আপনি যেটা করবেন আপনি আপনার ইউজ করবেন, ঠিক আছে। বুঝতে পারছেন কি বললাম? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে ইনক্রিজ গেল বা বৃদ্ধি গেল। এবার আমরা যাব কিছু হ্রাস বা পতনের ক্ষেত্রে আমরা যাব। ওকে, তো আমি হ্রাসের ক্ষেত্রে যেমন ধরেন ডিক্লাইন তো ভাই আমরা সবাই পারি, ঠিক আছে। এখন আপনার অনেক সময় দেখবেন ভাই এই হ্রাস করা বুঝতে গেলে কিন্তু যে ওয়ার্ড গুলো ইউজ করেন না, ওই ওয়ার্ড গুলো দেখবেন যে কিছু উদ্ভট ওয়ার্ড মিলে যায়, মিলে না আমাদের সাথে। যেমন ধরেন মিটিগেট মানে কিন্তু হ্রাস করা, কিন্তু এই মিটিগেটের যে হ্রাস আর ধরেন আমি যদি বলি যে আমাদের দেশের রিজার্ভ হ্রাস পাচ্ছে, ওই হ্রাস দুটা কিন্তু ভিন্ন জিনিস, মিলবে না, ঠিক আছে। সাধারণত মিটিগেট ওয়ার্ডটা ইউজ করা হয় কোনো রোগ মুক্তির ক্ষেত্রে, কোনো প্রবলেমের ক্ষেত্রে, কিন্তু রিজার্ভ কমে যাচ্ছে এই কারণে কিন্তু আবার দেখবেন তারা ডুইন্ডল ইউজ করে, হ্যাঁ, ডিপ্লিট ইউজ করে, হ্যাঁ, এরকম দেখবেন যে ইউজ করে। আবার দেখবেন কমে যাচ্ছে বোঝাতে কিন্তু আবার নিঃশেষ হয়ে যাওয়া, রান আউটও তারা ইউজ করতেছে। আবার দেখবেন অনেক সময় দেখবেন অর্থনৈতিক, আমরা বলি না যে অর্থনৈতিক কিছু খরচ টরচ হ্রাস করা যাক, সেক্ষেত্রে দেখবেন যে কার্টেল ইউজ করে, ঠিক আছে। এক্ষেত্রে আপনি তারপরে লো আরো এপি অনেক ইউজ ওয়ার্ড করে আছে, শেষ নেই। আবার যদি আপনি ট্রেন্ডের ইউজের কথা বলেন, ঠিক আছে, সেক্ষেত্রে প্লুমেট ইউজ করে, ঠিক আছে। তারপরে যেমন ধরেন ড্রামাটিক ফল একটা ওয়ার্ড আমরা ইউজ, একটা ফ্রেজ আমরা ইউজ করি, ঠিক আছে। সো এরকম অনেক কিছু আপনি ইউজ করতে পারেন, বাট যেটাই করেন না কেন সেটাকে একটু বুদ্ধি করে ইউজ করবেন। যেমন ধরেন আমি একটা জিনিস বলি, আমি মনে করেন বললাম যে, আমরা মনে করেন বললাম যে কি বললাম যে আমি হ্রাস বলতে বোঝাচ্ছি যে অর্থনৈতিক স্থিতিশীলতা হ্রাস পাচ্ছে, মানে কি অর্থনৈতিক স্থিতিশীলতা কমে যাচ্ছে, মানে কি অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে। সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এই ডেটেরিওরেট এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন। সো যেটাই আপনি ওয়ার্ড ইউজ করেন না কেন, আই হ্যাভ নো প্রবলেম, বাট আপনি অবশ্যই কনটেক্সটটা ধরার চেষ্টা করবেন। আমরা যে বারবার বলি ওয়ার্ড গুলো শিখেন এবং কি বলে যে ওয়ার্ড গুলাকে ইউজ করার চেষ্টা করেন, ঠিক আছে। তারপর যেমন ধরেন ডেটারিওরেট না করে আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে কি অ্যাটেন্ড, সরি এখানে লিখতেছি কেন, এখানে লিখতে পারি যে অ্যাটেনচুয়েট করা, এটা মানেও কিন্তু আপনার কমানো, ঠিক আছে। তারপর যেমন ধরেন এই যে 8 নম্বরে আছে কি বিকশিত হওয়া বা বিকাশ লাভ করা, ঠিক আছে। এখন এই যে দেখেন বিকশিত হওয়া, ঠিক আছে, আমরা বলি যে গ্রো করা, আমরা প্রায় টাইম বলি যে গ্রো করতেছি, ঠিক আছে। এই গ্রোর জায়গায় কিন্তু আপনি চাইলে এখানেও কিন্তু প্রলিফারেট ওয়ার্ডটা ইউজ করতে পারেন, আগে এটা আমি একটা ইউজ করছিলাম, ঠিক আছে। আপনি বার্জিয়ন ওয়ার্ডটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনি ফ্লাউরিশ ওয়ার্ডটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর যেমন ধরেন আপনি ইউজ করতে পারেন কি, আপনি ইউজ করতে পারেন হচ্ছে মাশরুম। হ্যাঁ, যখন কোনো জিনিস খুব তীব্র গতিতে বাড়তেছে তখন এটাকে আমরা মাশরুমিং ওয়ার্ডটা মানে আমরা বলি, ইউজ করি, ঠিক আছে। তো এখন মাশরুম ওয়ার্ডটা কিন্তু আবার যেন তেন জায়গায় ইউজ করবেন না। হ্যাঁ, মাশরুম ওয়ার্ডটা ইউজ করবেন যেমন ধরেন সমাজে কোনো একটা সমস্যা একদম মাল্টিপল হারে বেড়ে চলছে, তখন আপনি মাশরুমিং ওয়ার্ডটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আবার যেমন ধরেন উন্নতি লাভ করা টাইপের বিকশিত করা বোঝাচ্ছেন, তাহলে আপনি ইউজ করবেন কি থ্রাইভ করতেছে, ঠিক আছে। তারপরে আমরা বলতে পারি ব্লসম করতেছে। হ্যাঁ, তো ওয়ার্ডের আসলে কোনো শেষ নাই। ব্লসম একটা ওয়ার্ড বলতে হয়, ব্লুম করতেছে, দেয়ার ইজ নো লিমিট অফ ওয়ার্ড, কত ওয়ার্ড আপনি আসলে শিখবেন। তবে পত্রিকা পড়ে পড়ে কি করতে হবে, আপনাকে এটার সাথে অভ্যস্ত হতে হবে যে এটার মিনিংটা এটা হতে পারে, ওটার মিনিংটা এটা হতে পারে। কি বললাম, বুঝতেছেন? ইয়েস স্যার। হ্যালো। ইয়েস স্যার। ওকে, স্যার একটু ইপসিকা রিমনকে মিউট করে দেন না স্যার, বুঝি ওনারও না, যেটা বলেন sound ভাই। তো, স্যার নয়েজ আসতেছে। আচ্ছা, দাদা ইফতিকার ইমনের থেকে স্যার প্রতিধ্বনি হচ্ছে কথা। কোন জায়গা থেকে? ইফতিকার ইমন। দাঁড়ান, সবাইকে আমি অফ করে দিচ্ছি, এরপরে কেউ নয়েজ করে তাহলে ক্লাস থেকে ধুম করে বের করে দেবো, ঠিক আছে। তাহলে এটা গেল, হ্যাঁ।
উন্নয়ন। এখন এই উন্নয়ন বললে কিন্তু ধরেন যে মানে উন্নয়ন বললেই তো কি আসবে, উন্নয়ন বললেই আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ডটা আমাদের চলে আসবে, ঠিক আছে, ডেভেলপমেন্ট, তাই না? ডেভেলপমেন্ট ওয়ার্ডটা আমাদের লাগবেই লাগবে। এখন যদি ডেভেলপমেন্ট ওয়ার্ডের সিনোনিম আমরা বলতে চাই, হুম, আমরা একটু আগে ইউজ করলাম না থ্রাইভ করা, এই থ্রাইভ করাটাও কিন্তু উন্নয়নকে বোঝায়। গ্রো থেকে গ্রোথ, এটাও মানে কিন্তু উন্নয়নকে বোঝায়। সো উপরের যে ওয়ার্ড গুলা পজিটিভ যখন হবে তখন কিন্তু উন্নয়নই বোঝাবে। যেমন ধরেন ফ্লাউরিশ করতেছে, আমি মনে করেন বললাম যে আমাদের অর্থনীতি আমাদের অর্থনীতি উন্নতি লাভ করতেছে। সো ইউ ক্যান সে আওয়ার ইকোনমি ইজ ডেভেলপিং, ইউ ক্যান সে আওয়ার ইকোনমি ইজ ব্লুমিং, ইউ ক্যান সে আওয়ার ইকোনমি ইজ ফ্লাউরিশিং, ইউ ক্যান সে আওয়ার ইকোনমি ইজ বার্জিয়নিং। সো হোয়াট এভার ইউ ফিল ইউ ক্যান সে। সো আপনি কিন্তু চাইলে ওই উপরের ওয়ার্ড গুলাও কিন্তু ইউজ করতে পারেন এখানে এসে। কিন্তু ইকোনমিক্স মাশরুমিং এটা কিন্তু দেখবেন যে কেউ খুব একটা মানে মানে বলে না, ঠিক আছে? ওকে, সো ওয়ার্ডের আসলে ভাই শেষ নাই, যত বেশি পারেন ইউজ করবেন। যেমন আপনি বলতেই পারেন যে অ্যাডভান্সিং, ঠিক আছে, অ্যাডভান্স করা মানে আওয়ার ইকোনমি ইজ অ্যাডভান্সিং ফরওয়ার্ড, তাই না? তো অ্যাডভান্স করা মানে কি, সে উন্নয়ন করতেছে। সো দেয়ার আর, আপলিফট, দাদা হ্যাঁ, আপলিফট হবে। হ্যাঁ আপলিফট হতে পারে, কোনো সমস্যা নাই। এবার আমরা আরেকটা ওয়ার্ডের দিকে যাই, সীমাবদ্ধতা। এখন দেখেন, সীমাবদ্ধতা ওয়ার্ডটা কিন্তু আমাদের কাছে মানে কি বলে যে খুবই আহ আপনার কমন একটা ওয়ার্ড, আমাদের লাগে না এমন কোনো জায়গা নাই যেখানে সীমাবদ্ধতা লিখি না। আমরা অনেক সময় বলি যে ভাই গভর্নমেন্ট তো দে আর প্ল্যানিং এ লট বাট দে হ্যাভ লট অফ লিমিটেশনস, এটা আমরা অনেক সময় ইউজ করি, অনেক সময়। এই সীমাবদ্ধতা ওয়ার্ডটাকে আপনারা কেউ দয়া করে এই লিমিটেশন ওয়ার্ড দিয়ে লিখবেনই না। অবশ্যই মিনিমাম লিখবেন কি কনস্ট্রেইন্ট দিয়ে, ঠিক আছে? ওকে, এখন কনস্ট্রেন্ট দিয়ে লিখবেন, সেক্ষেত্রে আপনি চাইলে ভাই বাধা বোঝানোর জন্য হিন্ড্রেন্স লিখতে পারেন, ঠিক আছে, ইমপিডিমেন্ট লিখতে পারেন, ঠিক আছে, সেটব্যাক লিখতে পারেন। হ্যাঁ, এই যে আমরা বলি না যে এই 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 যে আপনি একটা সমাধান আমাকে দিচ্ছেন, এটার বেশ কিছু সমস্যা আছে বা সীমাবদ্ধতা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি বলতেই পারেন যে ইট হ্যাজ সাম কি ড্রব্যাক। ড্রব্যাক মানেও কিন্তু ভাই আমরা আসলে সীমাবদ্ধতাকেই বুঝাই ইন এ সেন্স, বলতে পারেন, ঠিক আছে? সো আসলে শেষ নাই, কত পড়বেন আপনি, আমার পক্ষে আসলে বলে এটা শেষ করে বসা হতো। তবে আমি আপনাকে এটুকু বলবো যে এই কি বলে এই যে কনস্ট্রেইন্ট ওয়ার্ডটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা ওয়ার্ড, কনস্ট্রেইন্ট আর হচ্ছে ড্রব্যাক। সেটব্যাক ওয়ার্ডটা আপনি ইউজ করতে পারেন চাই, ঠিক আছে? তো আপনার কি মনে হয় এই ওয়ার্ড গুলো আসলে মুখস্থ, এত ওয়ার্ড মুখস্থ করে বসা পসিবল আমার পক্ষে? হ্যাঁ, না স্যার। এটা কখনোই কিন্তু পসিবল না। এটা আপনাকে পড়ে পড়ে একদম কি করতে হবে মানে এটার সাথে অভ্যস্ত হতে হবে। আপনি যখন এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি দেখবেন যে ইয়াস, আমারে আর কে পায়, ঠিক আছে, আমি যা লিখবো তাই রাইট হবে। আপনার লেখার মান ভালো হইতে বাধ্য, আপনার কে আটকাবে বলেন? কেউ পারবে না আপনাকে আটকাতে, পারবে কি আটকাতে লিখতে পারলে এগুলা? হ্যাঁ, সুমন সেন দাদা পারবে। বুঝি নাই কি বললেন। দাদা আপনি পারবেন। হ্যাঁ, আটকাতে পারবে কেউ? আমার মাউসের প্যাড কাজ করতেছে না কেন, দাঁড়াও, পিসি মনে হয় হ্যাং করে আছে। তো প্রিলিমিনারি এক্সাম যাচ্ছে, তারপর রিটেন এক্সাম আসবে, অনেক ভালো ভালো ক্যান্ডিডেট দেখবেন রিটেন এক্সামটাতে গিয়ে ধরা খায় বারবার। তো দয়া করে এখানে ধরা খাবেন না, ঠিক আছে? ধরা খাওয়া যাবে না, জিততে হবে যেভাবেই হোক, তাই না? তার পিসি একটু হ্যাং করছিল। ওকে, তাহলে আমরা এবার 11 নম্বর ওয়ার্ডে যাই, অনুকূল। ঠিক আছে, আমরা বলি না যে আমাদের দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ দরকার, এই বিনিয়োগ বান্ধব এইটাই বলে অনুকূল পরিবেশ, ঠিক আছে? তো অনুকূল পরিবেশ বললে প্রথমেই যে ওয়ার্ডটা আমাদের মাথার মধ্যে আসবে সেটা হচ্ছে ফেভারেবল। কিন্তু আমরা এই ফেভারেবল Ambitious, ওয়ার্ডের auspicious. প্রতি খুব একটা কি না পক্ষপাতী না। আমরা এই ফেভারেবল ভাই আসপিশাস ওয়ার্ডটা বলবেন না, আসপিশাস ওয়ার্ডটা সাধারণত আমরা অন্য ক্ষেত্রে ইউজ করে থাকি। আমাদের এই সকল রাইটিং এ এই ফেভারেবল ওয়ার্ডের কিছু আনকমন ওয়ার্ড হতে পারে, কিরকম, দাঁড়ান বাংলা ঠিক করি, উল্টা করছি। আপনি ইউজ করতে পারেন কি অ্যাডভান্টেজ, যে ওয়ার্ডটা বলেন অ্যাডভান্টেজ থেকে এই ওয়ার্ডটা ইউজ করতে পারেন, ঠিক আছে, অ্যাডভান্টেজ থেকে। ওকে,
তারপরে কি ইউজ করতে পারেন, এটা মানেও কিন্তু আপনার অনুকূল বোঝায়, ঠিক আছে। তারপরে কি বোঝায়, প্রপিশাস হবে। তারপরে আমরা বলতে পারি যে প্রপিশাস conducive, আছে, ঠিক আছে, আমি বলতেছি ভাই। আসপিশাস ওয়ার্ডটা হবে তো বললাম, কিন্তু এইখানে মানায় না, ঠিক আছে। আপনি ইউজ করবেন হচ্ছেন প্রপিশাস, ঠিক আছে। প্রপিশাস এই ওয়ার্ডটা সুন্দর লাগে। এছাড়া একটা ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কন্ডিউসিভ, ঠিক আছে, কন্ডিউসিভ টু। এটার সাথে সাধারণত কন্ডিউসিভ টু ইউজ করা হয়, প্রিপোজিশন নোট করে দেই। অপটিমাল। কন্ডিউসিভ টু অনুকূল বোঝাতে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। ওকে, হ্যালো, জি দাদা, বুঝা যাচ্ছে। ওকে। অনুকূল শব্দের সমার্থক, সরি, বিপরীত শব্দ হচ্ছে গিয়ে কি, প্রতিকূল। তাহলে আমরা অনুকূল শব্দের বিপরীতে প্রতিকূল ওয়ার্ডটাকে এবার দেখতে পারি যে হোয়াট ইজ দ্য সিনোনিম ফর প্রতিকূল, ঠিক আছে। তাহলে অনুকূল শব্দের আর একটা ওয়ার্ড আপনি লিখে রাখতে পারেন, ফেভারেবল ওয়ার্ড তো লিখছি। তাহলে ফেভারেবল ওয়ার্ডের বিপরীত হতে পারে কি, আনফেভারেবল, ঠিক আছে, আনফেভারেবল। তাহলে আনফেভারেবল যদি হয়ে থাকে, এই যিনি আসপিশাস বলছেন তিনি তাহলে ইনআসপিশাস বলতে পারবেন, ঠিক আছে। আর আরেকটা ওয়ার্ড হচ্ছে কি অ্যাডভার্স। অ্যাডভার্স মানে প্রতিকূল, অ্যাডভার্স ইম্প্যাক্ট মানে বাজে ইম্প্যাক্ট বোঝায়। অ্যাডভার্স এনভায়রনমেন্ট মানে হচ্ছে প্রতিকূল পরিবেশকে বোঝায়, ঠিক আছে। প্রপিশাসের পরিবর্তে আপনি আনপ্রপিশাস বলতে পারেন, ঠিক আছে। তারপরে কন্ডিউসিভের পরিবর্তে আপনি আনকন্ডিউসিভ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তারপর যেহেতু আমরা অ্যাডভার্স বলছি, আমরা এটা বলতে পারি যে হোস্টাইল এনভায়রনমেন্ট, এটা মানেও কিন্তু প্রতিকূল এনভায়রনমেন্ট বা ফেভারেবল না, ঠিক আছে, এরকম বোঝায়। ওকে, তারপর যেমন ধরেন আমরা আরেকটা ওয়ার্ড নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে ভয়, ঠিক আছে। তো ভয় বললে আমাদের ফিয়ার ওয়ার্ডটা একদম কি বলে যে ইনস্ট্যান্ট, ঠিক আছে, আমাদের কাছে চলে আসবে। ভয় মানে হচ্ছে গিয়ে কি, ভয় মানে হচ্ছে ফিয়ার। হ্যাঁ, এখন ভয় ওয়ার্ডটাকে অনেক ভাবে চিন্তা করতে পারেন যে এই বিষয়টা নিয়ে আমাদের উদ্বেগের জায়গা আছে বা ভয় আছে, তাহলে কি অ্যাংজাইটি ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আবার ওই ক্ষেত্রে দাদা আপনি ব্লিক হবে। অ্যাপ্রিহেনশন ওয়ার্ডটাও আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। প্রফেশনাল ব্লিক, রাইট ব্লুম এসব হবে। কি, ব্লিক, ব্লুম যেটা হচ্ছে অন্ধকার টাইপের আর কি, মানে আই ডোন্ট এটা নো, কি আপনি ভয়ের ক্ষেত্রে? আপনি দেখে নিন, যদি ওটা যদি ভয় বোঝায় ইউজ করবেন, ঠিক আছে। বাট কমার্স আমাদের লেখালেখিতে মোটামুটি আমাদের এই ওয়ার্ড মানে গুলা লাগে। ইকোনমিক ভয়ের ক্ষেত্রে বললাম আর কি, মানে এক্ষেত্রে অনেক আমি ক্ষেত্রে তো গ্লুম, ওয়ার্ডটা ব্লিক। বুঝতেছি, এই জন্য বলেছি যে আপনি দেখে নিন, মিলে নিন, যদি ও কোথাও আচ্ছা পেয়ে আচ্ছা। থাকেন হবে, না হওয়ার কি আছে, তাই না, হতে পারে। অ্যাপ্রিহেনশন, ঠিক আছে। তারপর দেখবেন আমরা সময় বলি যে বাজারে এখন প্যানিক সেল, প্যানিক বাই হচ্ছে, ঠিক আছে, মানে মানুষ ভয় পেয়ে কিনতেছে, ভয় পেয়ে সেল করতেছে। তো প্যানিক ওয়ার্ডটাও কিন্তু আমরা ভয়ের ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে। তারপর ধরেন ট্রেপিড ওয়ার্ডটা মানেও কিন্তু আপনার ভয় বোঝায়। এখানে আবার টেপিড আর একটা ওয়ার্ড আছে, শুধু টেপিড। টেপিড একটা ওয়ার্ড আছে, এটা মানে কুসুম গরম পানি। আর ট্রেপিড মানে হচ্ছে আপনার মানে ভয় বোঝায়, ঠিক আছে। আবার ভয়ের আরেকটা ওয়ার্ড আছে, ঠিক আছে, সেটা কি, এই ওয়ার্ডটা আনকমন, সেটা হচ্ছে কনস্টারনেশন, ঠিক আছে। কনস্টারনেশন মানে হচ্ছে কোনো কিছুর ভয়, ঠিক আছে, কনস্টারনেশন। হুম, তারপরে কি বলছি, এড়িয়ে যাওয়া। এই যে এড়িয়ে যাওয়া একটা ওয়ার্ড, দেখেন কি সুন্দর একটা ওয়ার্ড, এটা কিন্তু আমাদের খুব হর হামেশাই লাগে, এড়িয়ে যাওয়া, যে তুমি এটাকে এড়িয়ে যেতে পারো না। হ্যাঁ, তো এড়িয়ে যাওয়া ওয়ার্ডটা যখনই আমরা বলি, তখনই আমাদের কাছে যে ওয়ার্ডটা আসে সেটা হচ্ছে অ্যাভয়েড করা, ঠিক আছে। এখন এই অ্যাভয়েড এর পরিবর্তে আমরা আপনাকে বলবো যে না, আপনি আরো কিছু ওয়ার্ড ইউজ করেন, সেটা কি, ফাইট সাই অফ, অ্যাভার্ট ফাইট সাই করা, অফ, ঠিক আছে, অ্যাভার্ট করা। তারপরে কি হতে পারে, ইভেড, ফাইট সাই অফ। হ্যাঁ হতে পারে, অ্যাভার্ট করা, ইভেড করা। বাবা, ও বাবা আইসো, ও আমার দেখতেছো তুমি, টেক কেয়ার করতে এসো। ও যা, ও বাবা, ও যা, ও বাবা, চিন্তা বলো পাপা। তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাভার্ট করা, অ্যাভয়েড করা, ইভেড করা। আমি আরো কিছু ওয়ার্ড ইউজ করি, যেমন ধরেন কোনো কিছু কি স্টেপ সামথিং অফ, ইফ ইউ স্টেপ সামথিং অফ, দ্যাট মিনস আপনি ওটাকে এড়িয়ে যাচ্ছেন, ঠিক আছে। ওকে, এটার সাথে আরো একটা ওয়ার্ড আছে, সেটা হলো আমি
একটা জিআরির একটা ওয়ার্ড আমি পড়েছিলাম, সেটা হচ্ছে কন্ডোন রিলিঙ্কুইশ করা। হ্যাঁ, রিলিঙ্কুইশ রিলিংকুইশ মানে ত্যাগ করা। রিলিংকুইশের মিনিং একটু অন্যরকম, ঠিক আছে। আরেকটা ওয়ার্ড হচ্ছে কি বললাম, কন্ডোন। তবে কন্ডোন ওয়ার্ডের একদম একটা ভয়ঙ্কর মিনিং আছে। কিরকম মিনিং? মনে করেন আপনি দেখলেন যে কোনো একটা সমস্যা হচ্ছে, দেখেও আপনি না দেখার ভান করলেন, মানে এড়িয়ে গেলেন। সামথিং ইজ রং বাট ইউ আর নট পুটিং এনি সিগনিফিকেন্স ইন ইট। ইন দ্যাট কেস উই ক্যান সে দ্যাট ইউ আর কন্ডোনিং দ্য ম্যাটার। যেমন ধরেন আপনি একজন শিক্ষক, মানে এটা খুব কমন এক্সাম্পল এই ওয়ার্ডের জন্য। আপনি একজন শিক্ষক, সো ইউ আর সিইং দ্যাট ইউর স্টুডেন্ট ইজ চিটিং, বাট ইউ আর জাস্ট ট্রাইং টু অ্যাভয়েড ইট, সো ইউ আর কন্ডোনিং ইউর স্টুডেন্টস ফল্ট। ওকে, বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? দাদা এখানে স্টেপ সামথিং অফ, এটা তো বেসিক্যালি কোনো কিছু খারাপ যখন হচ্ছে তখন স্টপ করাকেই বোঝায়, তাই না? মানে কোনটা? এটা কি এড়িয়ে যাওয়া? স্টেপ সামথিং অফ যেটা হচ্ছে যখন হ্যাঁ, কোনো কিছু খারাপ হ্যাঁ, কিছু হয় তখন সেটাকে আমি আপনাকে মানে একদম পত্রিকা থেকে এটা যে কি? মিনিং গুলো দেখেছি সেই মিনিং আচ্ছা গুলা বলছি, ঠিক আছে। ও ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে তো ঠিক আছে। এখন আসলে একদম আমি আপনাকে আক্ষরিক করে মিনিং বলতে পারবো না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া ফিয়ার শব্দ মানে কি, ভয়, আপনি যদি জিজ্ঞেস করেন অ্যাকচুয়াল মিনিং কি, আমি জানি না। আমি এটা পত্রিকা পড়তে 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 দেখছি যে ভয়ের ক্ষেত্রে ফিয়ার ইউজ করে, কারণ আমি কিন্তু আসলে ওই ওয়ার্ড ধরে ধরে মুখস্থ করি নাই। অনেকে মুখস্থ করে না, যে ধরেন উদাহরণস্বরূপ বলি, যেমন ধরেন রান, রান মানে দৌড়। তো অনেকে মনে মুখস্থ করে দেখবেন যে রান আউট মানে শেষ হয়ে যাওয়া, ঠিক আছে, রান বাই, ঠিক আছে, তারপরে এরকম মুখস্থ করে। আমি আসলে এরকম মুখ করি নাই। যে মেক অফ, ঠিক আছে, মেড ফ্রম, মেক আউট, ঠিক আছে, এরকম অনেকগুলো ওয়ার্ড তারা গ্রুপ ভাবে মুখস্থ করে। আমি এগুলো খুবই কম মুখস্থ করছি, বিকজ আই ডোন্ট নো, ঠিক আছে। তো আমি আসলে এই ওয়ার্ড গুলা এইভাবে স্পেসিফিক মিনিং বলতে পারি না। আমার এটা বহুভাগে একটা দুর্বলতা বলতে পারেন, বা আমি বলতে পারেন যে শিখি নেই কখনো। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি কোনো ওয়ার্ড নিয়ে খুব প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি ওই ওয়ার্ডটাকে ধরে সার্চ করতে পারেন। কারণ এই মুহূর্তে চ্যাট জিপিটি কিন্তু একটা মানে বস জিনিস, ঠিক আছে। চ্যাট জিপিটি দরকার পড়লে একটু জিজ্ঞেস করলে সে দেখায় দেয় কোন ওয়ার্ডটার কোন ইউজেসটা ভালো লাগতেছে। ওকে, যেমন ধরেন তোমার এখানে কি এটা বানানো? যেমন ধরেন আমি যদি বলি যে আহ মা কি খাইতেছে নাকি? হ্যাঁ, বৌদি। যেমন ধরেন দুর্নীতি, হ্যাঁ, তো দুর্নীতি ওয়ার্ডটা আমি যদি বলি, করাপশন ওয়ার্ডটা কিন্তু আপনার মানে একদম মানে কি, মানে সবাই এটা আপনার একদম পারবেই, ঠিক আছে, এটা পারবে না। আপনার আসলে কি বলে যে এমন কোনো আপনার নাই, কি বলে যে মানে এমন কোনো ব্যক্তি নাই। করাপশন মানে কি দুর্নীতি, ঠিক আছে। এখন এই দুর্নীতি মানে করাপশন, ঠিক আছে। এখন দুর্নীতি ছাড়া আমরা কি ইউজ করতে পারি বলেন? আমরা একটা ওয়ার্ড ইউজ করি ডিকেডেন্স। ডিকেডেন্স মানেও কিন্তু ইন এ সেন্স আপনার দুর্নীতি বোঝায়, ঠিক আছে। ওকে, এছাড়াও আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, কিন্তু আমার মনে হয় না যে ওগুলো আমরা আসলে খুব একটা আনবো, ঠিক আছে। আপনি চাইলে সোশ্যাল রং ডুইং ওয়ার্ডটা ইউজ করতে পারেন, ইটস এ গুড ওয়ার্ড অলসো, ঠিক আছে। এটা তো বেশি ওয়ার্ড আসলে মনে আসতেছে না। যেমন ধরেন যে স্বাস্থ্য একটা ওয়ার্ড আমি লিখছি, এই ওয়ার্ডটা আসলে কেন লিখছি, এটা কিন্তু একটা কারণ আছে, কারণ ছাড়া নেই আমি। ওকে, দেখেন স্বাস্থ্য বলতে গেলে আমরা কিন্তু সবাই বুঝবো কি হেলথ, বুঝবো না এটা আমরা, বলেন তো। দাদা হ্যালো, স্বাস্থ্য বললেই আমরা কি বুঝবো, এটা হেলথ। এখন দেখেন এই যে হেলথ, স্বাস্থ্য বুঝলেন, ঠিক আছে। আমরা অনেকেই কন্ডিশন এই জিনিসটাকে স্বাস্থ্যের সমার্থক শুদ্ধ করতে পারবো না, কিন্তু আপনি চাইলে এটাকে কিন্তু কি করতে পারেন, করতে পারেন, ঠিক আছে। যে আমরা বলি না যে দা কন্ডিশন অফ দ্য ইকোনমি ইজ নট গুড। ওকে, ভালো কথা লিখলাম। এখন নাও ইউ ক্যান অ্যাভয়েড দ্য ওয়ার্ড, এই কি বলে, হেলথ অফ ইকোনমি ইজ নট গুড। তার মানে কি, বিজ্ঞানের ওয়ার্ড সেটাকে নিয়ে আসলেন কোথায়, ইকোনমিক্সে নিয়ে আসলেন। সো দিস ইজ রিয়েলি এ গুড আইডিয়া। তো আপনাকে এই ওয়ার্ডটা ইউজ করা শিখতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন কি বললাম? ইয়েস স্যার। ওকে, তারপর কি বললো, অবদান। এই অবদান ওয়ার্ডটা বললে এই কন্ট্রিবিউশন ওয়ার্ডটা সবার আগে আসবে, আসবে না? হ্যাঁ, এই অবদান ওয়ার্ডটা বললে সবার আগেই দেখবেন
যে এই কি বলে কন্ট্রিবিউশন ওয়ার্ডটা আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে। এখন অবদানের আসলে অনেক ধরনের শব্দ, মানে অনেক মিনিং হইতে পারে, ঠিক আছে। ধরেন আপনার বিভিন্ন রকম বিদেশি সংস্থাগুলো আমাদের অবদান দেয় কিছু, ওগুলো আমরা এইড বলি, ঠিক আছে, বা গ্র্যান্ড বলি। হুম, ওকে। এই এইড বা গ্র্যান্ড ছাড়া আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে এন্ডোমেন্ট। হ্যাঁ, এন্ডোমেন্ট মানেও কিন্তু এই বিভিন্ন রকম চ্যারিটেবল ইগুলাকে আমরা মানে কি বলে যে বুঝিয়ে থাকি, ঠিক আছে। সো আপনি বারবার শুধু মনে করেন যে ফরেন এইড বলবেন না, বলে আপনি বলতেই পারেন যে ফরেন গ্র্যান্ট বা ফরেন এন্ডোমেন্ট, ঠিক আছে। এগুলো কিন্তু বলতে পারেন। এই ওয়ার্ডগুলো একটু খেয়াল করে কাজে লাগবে, দেখবেন, ঠিক আছে। তারপর যেমন ধরেন একটা ওয়ার্ড আছে কি, আহ এখন আপনারা একটু ট্রাই করেন, আমি তো অনেকক্ষণ বললাম, আমার মাথা ঘুরতেছে বলতে বলতে। কি বললাম ওয়ার্ডটা? দক্ষতা। আচ্ছা, দক্ষতা, এটা দিয়ে কি বলবো? আমরা বলবো যে স্কিল বলবো। আর কি বলবো বলেন? ক্যাপাবিলিটি। হ্যাঁ, প্রফিসিয়েন্সি বলতে পারি, তাই না? এফিসিয়েন্সি। হ্যাঁ, efficient, এই ওই করে যান, ক্লাস নিতে যা, দীর্ঘ করে যান। আর কি বলতে পারি বলেন? ক্যাপাবিলিটি। efficient, বলতে পারি, কম্পিটেন্স, কম্পিটেন্সি বলতে পারি। আরো বলেন দেখি। দেখেন মোটামুটি অনেকগুলাই কিন্তু বলছেন, কিন্তু টেন্টাবিলিটি। দেখেন আপনারা কিন্তু ডেফট বা ডেক্সটারিটি, ডেক্সটারিটি মানে কিন্তু দক্ষতাকে বোঝায়, ঠিক আছে। ডেক্সটারিটি বারটা ভুল টাইপ করছে। ডেফট মানে দক্ষতা, ডেফটনেস মানে দক্ষতা বোঝায়, ঠিক আছে। ডেক্সটারিটি মানে দক্ষতা বোঝায়, ডেক্সট্রোস মানে দক্ষতা বোঝায়। কেউ কিন্তু ওয়ার্ডটা বলতে পারেন নাই, মাস্টারি ওয়ার্ডটা বলতে পারেন নাই, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হলো আপনারা যেই ওয়ার্ডটা এখানে এক্সপার্টাইজ হবে আনতেই না পারেন দাদা? নাই, সেটা হচ্ছে কি জানেন? সেটা হলো ভার্চুসিটি। ভার্চুসিটি একটা ইন্টারেস্টিং একটা ওয়ার্ড, ভার্চুসিটি। craftsmanship, এখন আপনি বলতে পারেন যে ভাই এর অর্থ কি। মনে করেন এই আগে সবগুলো ওয়ার্ডই হচ্ছে আপনার দক্ষতা বোঝায়, ঠিক আছে। যে আই এম গুড অ্যাট রাইটিং, হ্যাঁ, আই এম ডেফট অ্যাট রাইটিং, আই হ্যাভ কম্পিটেন্সি ইন রাইটিং, এভরিথিং ইজ ফাইন। কিন্তু যখন রাইটিংটা আপনার কোনো বিশেষ শৈল্পিক গুণ হয়ে যাবে, মানে কোনো শৈল্পিক ব্যাপারে বা কোনো ব্যাপারে যদি আপনার শৈল্পিক পর্যায়ের জ্ঞান থাকে, ইনক্রেডিবল লেভেলের মাস্টার যদি থাকে, ইন দ্যাট কেস এটাকে সুপ্রিম লেভেলে কেন বলি? ভার্চুসিটি। কি বলি আমরা এটাকে বলেন তো? ভার্চুসিটি। ভার্চুসিটি বলি, ঠিক আছে। সো এই ওয়ার্ডটা কিন্তু আমাদের খুব একটা ইউজ করা হয় না, আমি দেখেছি, ঠিক আছে। সো এই ওয়ার্ড গুলোকে আপনাদের আনতে হবে, এই ওয়ার্ড গুলো আনলেই তো আপনার রাইটিং সুন্দর হবে, ঠিক আছে। এবং দেখেন এখানে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আপনার লাগে, কোথাও না কোথাও গিয়ে লাগে, খেয়াল করে দেখবেন। সুযোগ, ইংলিশটা কি হবে? অপরচুনিটি। এটা কে না পারে? সবাই পারে যে সুযোগ মানে হলো কি? অপরচুনিটি। এটা আমরা সবাই পারি, অপরচুনিটি মানে সুযোগ। এখন মনে করেন আমি বলি যে ইকোনমিক সুযোগ, অর্থনৈতিক সুযোগ বা চান্স। ইকোনমিক অপরচুনিটি বলতেই পারেন, আমরা এটা বলতে পারি ইকোনমিক পসিবিলিটি। পসিবিলিটি মানেও কিন্তু কি? সুযোগ, ঠিক আছে, ওকে। স্প্রিং বোর্ড। তারপর আমরা স্প্রিং কি বোর্ড। বলতে পারি? পটেনশিয়াল বলতে পারি, পটেনশিয়াল। পটেনশিয়াল মানেও কি? সম্ভাব্যতা, যে না ওটা হয়তো বা হইতেও পারে, ঠিক আছে, না হওয়ার কি আছে, হ্যাঁ। পটেনশিয়াল, ঠিক আছে, আমরা ইউজ করতে পারি কিন্তু চাইলে এগুলোকে। তারপর স্বাধীনতা, প্রসপেক্ট। হ্যাঁ, প্রসপেক্ট হতে পারে। স্বাধীনতা, তো স্বাধীনতা মানে কি? ইন্ডিপেন্ডেন্স। এটা কে না পারে? ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ। আপনি না বলে বলতে পারেন এমানসিপেশন, ঠিক আছে। ফ্রিডম ওয়ার্ডটা সবাই পারবে, না পারার কোনো কারণ নাই। এখন আমরা তো আরো কিছু ওয়ার্ড আমাদের লাগবে, শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্স, এমানসিপেশন এই ওয়ার্ড গুলো নিয়ে আমাদের হবে না। আমরা সোভারেন, সোভারেন্টি ওয়ার্ডটা ইউজ করতে পারি। ইভেন কোনো কিছু, মনে করেন আমি বললাম যে আমার কোনো কিছু করার স্বাধীনতা আছে, উই ক্যান সে দ্যাট আমার এটা করার কি আছে? প্রিভিলেজ আছে, প্রিভিলেজ, হ্যাঁ। যে মানে আমি একটা সুযোগ পাইছি, হ্যাঁ। প্রিভিলেজ ওয়ার্ডটাও কিন্তু আমরা কি করতে পারি? আপনার স্বাধীনতা হিসেবে ইউজ করতে পারি। আবার অধিকার, যখন স্বাধীনতার মিনিং যখন হয়ে যাবে কি অধিকার, আমরা বলতে পারি কিন্তু কি রাইট,
যে ভাই এটা আমার RIG রাইট, এটা লিবার্টি করার ইউজ মতো করা যাবে দাদা? ইউজ করা যাবে কি? আমি লিবার্টি ওয়ার্ডটা তো ভাই সবাই পারে, তাই ইউজ করতেছে। লিবার্টি মানে স্বাধীনতা, এটা মানেও কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে? ওকে, সো শেষ নাই। দাদা লিবারেশন, অটোনমি ইউজ করা যাবে? স্বাধীনতা বোঝায়, এটারও কোনো শেষ নাই, অনেক ওয়ার্ডই আছে, ঠিক আছে? ইভেন আপনি যদি চান যে আপনি ইউজ করবেন কি, আপনি একটা ওয়ার্ড ইউজ করবেন চয়েস, ভাই এটা মানেও স্বাধীনতা। ভাই তুমি এটা চয়েস করতে পারো, মানে কি তোমার যে কোনো একটা নির্ধারণ করে নেওয়ার মতো স্বাধীনতা দেওয়া হয়েছে। কথা কি বুঝতে পারছেন কি বললাম? Yes, sir. Yes, sir. বুঝতে পারছি না আমরা? একটু বলেন তো দেখি। Yes, sir. আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এবার কি বলছে, নিরাপত্তা। দেখেন এই নিরাপত্তা ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা আমাদের আম, এই ওয়ার্ডটা আমাদের লাগবে না এমন কোনো জায়গা নাই। আমরা বলতেছি নিরাপত্তা নিরাপত্তা, এই নিরাপত্তা সেই নিরাপত্তা, ঠিক আছে? অজস্র জায়গাতে নিরাপত্তা আমরা ইউজ করি, সোশ্যাল সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, ঠিক আছে? আর নিরাপত্তা মানে যে বারবার আপনি এটা ইউজ করেন তা না, আপনি প্রোটেকশন ওয়ার্ডটা আনতে পারেন, ঠিক আছে? ইভেন আপনি এইভাবে বলতে পারেন যে আপনি বলতে পারেন যে কি ডিফেন্স। সিকিউরিটি, সিকিউরিটি মেজার্স, এটা বলতে পারেন। নিরাপত্তা বলতে এরকম ইউজ ইউজ করা হয় দেখবেন বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে? কাভার। হতে পারে, হতে পারে। আবার দেখবো অনেক সময় বলা হয় যে আমাদের অর্থনীতি এই সমস্যা থেকে নিরাপদ আছে, তখন আমরা একটা ওয়ার্ড ইউজ করি শিল্ড, শিল্ড, মানে কোনো কিছুর থেকে বর্ম হিসেবে কাজ করতেছে, বা ইউ ক্যান কল সেফ গার্ড, ঠিক আছে? এটা ওয়ার্ডটাকে ইউজ করতে পারি, নিরাপত্তা, ঠিক আছে? আমার কেন যেন মাথা ঘুরাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে, একটা হাসপাতালে যাবো একটু পরে, ক্লাস শেষ করে। দাঁড়ান, জল খাইতেছি আমি। দাদা প্রেশারটা চেক করিয়েন। হ্যাঁ, প্রেশার চেক করবো, ECG করবো, দেখি। এবার দেখেন, সেফগার্ড গেল, হ্যাঁ। ভঙ্গুর, দেখেন ভঙ্গুর একটা সুন্দর ওয়ার্ড, ভঙ্গুর। দেখি তো আপনারা বলেন তো দেখি, ভঙ্গুরের কে কয়টা ওয়ার্ড বলতে পারেন? যদি আপনাদের চেয়ে একটা ওয়ার্ড বেশি না বলতে পারি, হ্যাঁ, তাহলে আমি আর পড়াবো না। যান বলেন, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করেন দেখি। আনস্টেবল। আপনি বলছেন আনস্টেবল, কোনো সমস্যা না, ইটস এ বিউটিফুল ওয়ার্ড। Fragility. হ্যাঁ, জোরে বলেন, শুনি। টিউমুলটাস। টিউমুলটাস। টিউমুলটাস হবে। না, টিমুলটাস মানে ভঙ্গুর না ভাই, বলেন। Delicate. হ্যাঁ, Delicate. ভলাটাইল। একজন বলছেন ফ্র্যাজাইলিটি, ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, এটা ঠিক আছে তো? হ্যাঁ, Brittle. ভোলাটাইল মানে ব্রিটেল। ভঙ্গুর না, ভোলাটাইল ব্রিটেল। মানে উদ্দায়ী। তারপর ব্রিটেল। লিখলাম, তারপর আরো বলেন। ব্রিটেল দাদা। Vulnerable. Delicate. ব্রিটেল। ব্রিটল মানে ভঙ্গুর, হ্যাঁ, এটা মানে সুন্দর, ঠিক আছে? ব্রিটল মানে ভঙ্গুর, ঠিক আছে? ফিবল মানেও Delicate. ভঙ্গুর আমরা ইউজ করি, ঠিক আছে? হ্যাঁ, আর আপনি Vulnerable. টিমুলটাস না কি বলছিলেন, তার জন্য বলবো যে টার্বিউলেন্ট বলবেন, টার্বিউলেন্ট। ফোন আসতেছে, একটু দাঁড়ান তো, আমাকে ফোন দিচ্ছে কে? দাঁড়ান। তুমি কি ফোন দিচ্ছ নাকি? মশার বেটে এখানে, যে এখানে, এখানে মশার বেট। মাথায় ঢুকতেছে, আমি ক্লাসটা শেষ করে বেরোবো। আপনি বলছেন, আমি বললাম কি টার্বিউলেন্ট বলেন, ঠিক আছে? ভঙ্গুরে বোঝানোর জন্য ইউজ করতে পারেন। আর কি ইউজ করতে পারেন বলেন? শ্যাটার্ড। Delicate. ডেলিকেট না, ডেলিকেট মানে ভঙ্গুর, ডেলিকেট নরম বা নমনীয় আমরা বোঝাই, ঠিক আছে? আর শ্যাটার্ড। শ্যাটার্ড মানে তো ভেঙে যাওয়া, শ্যাটার্ড মানে ভঙ্গুর না, ঠিক আছে? দাদা feeble. ফিবল তো লিখছে অলরেডি আমি। ও আচ্ছা। হ্যাঁ, এই যে আপনাদের স্টক শেষ হয়ে গেল তাই না?
এই দেখেন আমরা ভঙ্গুর বোঝাতে ইউজ করি প্রিকারিয়াস, খুব একটা বাজে পজিশন, ধুমধাম করে পড়ে যেতে পারি একটু নড়াচড়া করলে, ঠিক আছে? হ্যাঁ, তারপর আমরা ইউজ করতে পারি কি, এই যে ওবি একটা ওয়ার্ড আছে, ও ডাব্লিউ একটা ওয়ার্ড আছে, ঠিক আছে? এটা বানাও কিন্তু ভঙ্গুরতাকে বোঝায় সাধারণত, ঠিক আছে? এবং এই ওগুলোর সাথে আপনি ইউজ করতে পারেন কি, কার্ম, সরি, যেটা পুরো টাইপের গেছে, এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? ওকে, সো আপনি ইভেন যে রিকেটস রোগের নাম শুনেন, যে হাড্ডি ভেঙ্গা জায়গা, ঠিক আছে? এই রিকেটস রোগের নাম থেকে আপনি রিকেটই বলেন, এটা মানেও কিন্তু ভঙ্গুরতাকে বোঝায়, ঠিক আছে? ইভেন আমার যতটুকু মনে আছে, হুম, একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি কি ফ্রেইল, মানে মানুষ যখন ফিজিক্যালি খুব দুর্বল হয়ে যায় তাকে আমরা বলি যে সে লোকটা খুব ফ্রেইলিং স্ট্রেংথ, তার মানে খুব ভঙ্গুরতাকে বোঝায়। এইদিকে এসে আপনি ডেলিকেট ওয়ার্ডটাকে আপনি বলতে পারেন যে হ্যাঁ ভাই, এটা ভঙ্গুরতা বোঝাতে পারে। তো ফ্রেইল ওয়ার্ডটা অন্য অন্য ক্ষেত্রে ইউজ করা যায়, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, আমার শরীর খারাপ লাগতেছে, হ্যাঁ, আজকের মতো এখানে শেষ করি নাকি? ওকে স্যার, থ্যাংক ইউ। আমরা নেক্সট ক্লাসে বাকিটা শেষ। একজন একটা ওয়ার্ড দিচ্ছেন ফ্লিমজি ওয়ার্ডটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? একজন একটা ওয়ার্ড দিচ্ছেন টেনিওয়াস মানে কিন্তু ভঙ্গুর বোঝায়, টেনিওয়াস ক্ষীণ বোঝায়, ক্ষীণ। যেমন টেনিওয়াস সাউন্ড মানে খুব ক্ষীণ সাউন্ড, দ্যাট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অর ডিফিকাল্ট টু রিয়েলাইজ, ওকে, এরকম বোঝায়। দাদা হ্যাঁ, সে কি হবে নাকি তাহলে সে কি? সে কি হতে পারে, নরবরে হতে পারে। ওকে, হ্যাঁ, আজকে এই পর্যন্ত রাখছি, এই পরের গুলো পরের দাদা ক্লাস শেষ দাদা নমস্কার, ভালো আছেন? করেন ভাই। দাদা সিনিয়র অফিসার নিয়ে একটু বলেন। হ্যাঁ, সিনিয়র অফিসার পরীক্ষা নিয়ে 16ই মে। এরকম কিছু পরে কথা বলি ভাই, হ্যাঁ, আমার শুরু খারাপ আছে আজকে আসলে, ওকে। ওকে দাদা। ওকে ভাই, বাই।